أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس، على كل أهل بيت في كل عام أضحية، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد। অধ্যকার আগত মুসল্লিয়ান কেরাম, আলেম উলামা, তলাবায়ে আযম, আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে যে দিনটা, এই দিন হইল যুলকাদা মাসের 24 তারিখ। আপনি যদি হিসাব করেন কুরবানির দিনের হিসাব, তাইলে এদিক দিয়ে আছে 6 দিন আর এদিক দিয়ে আছে 9 দিন। 10 তারিখ তো কুরবানি, কয় দিন হইল? আর মাত্র 15 দিন। এই 15 দিন আছে, এরপরে আমাদের কুরবানির ঈদ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যেন নেক হায়াত বৃদ্ধি করে দেন, এই বড় বড় আমলের মৌসুমগুলি যেন আমরা পাইতে পারি। এই জন্য আমরা কি করব? আল্লাহর কাছে দোয়া করব। তো জিলকাদা মাসের আজকে 24 তারিখ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, হাদিস পাঠ করেছি, উভয়টাই কুরবানি সংক্রান্ত। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলতেছেন ফাসাল্লি, তুমি নামাজ আদায় করো, রব্বিকা তোমার প্রভুর, ওয়ানহার এবং তুমি কুরবানি করো। এখানে নামাজের সাথে কুরবানিটা আনার দ্বারা এটাই বুঝাইছে যে নামাজ কার জন্য পড়া হয়? বলেন আল্লাহর জন্য পড়া হয়। সুতরাং কুরবানিটাও আল্লাহর জন্যই করতে হবে। এখানে গোশত খাওয়ার কোনো নিয়ত করা যাবে না। এই কুরবানিটা অর্থ কি? কুরবানির শাব্দিক অর্থ কি? কুরবানির শাব্দিক অর্থ হইল কুরবান থেকে আসছে, অর্থাৎ নৈকট্য লাভ করা, নৈকট্যতা অর্জন করা। আর শরীয়তের পরিভাষায় বলা হয় যাবহু হায়াওয়ানিন মাখসুসিন বিনিয়াতিল কুরবাতি ফি ওয়াক্তিন মাখসুসিন।
যবহু হায়াওয়ানিন মাখসুসিন, একটি নির্দিষ্ট জন্তুকে জবাই করা, বিনিয়াতিল কুরবাতি, আল্লাহর নৈকট্য লাভের জন্য, বিওয়াক্তিন মাখসুসিন, নির্দিষ্ট সময়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সংজ্ঞাদাতা সংজ্ঞা লিখতে গিয়ে এমনভাবে লিখছে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে জবাই করা কিসের নিয়তে? কুরবতের নিয়তে, বিনিয়াতিল কুরবাত। সুতরাং আমরাও যখন জবাই করব তখন নিয়ত থাকবে কি? আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ আদেশ দিয়েছেন, এই আদেশ পালনার্থে আমি কি করতেছি? কুরবানি করতেছি। এই কুরবানিটার আসছে কোথায় থেকে? ইতিহাস জানা দরকার। কুরবানি আসছে হযরত আদম আলাইহিস সালামের সন্তানরা যখন বাদানুবাদে লিপ্ত হলো, তখন আদম আলাইহিস সালাম তাদের পরীক্ষা স্বরূপ বলছিলেন যে তোমরা কুরবানি দাও। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বারবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন, ওয়াতলু, হে নবী আপনি তেলাওয়াত করেন, বয়ান করেন, আলাইহিম, তাদের মানুষের কাছে আপনি বয়ান করে দেন। অর্থাৎ আদম আলাইহিস সালামের দুই সন্তানের ব্যাপারে তাদের যে ঘটনা, এটা আপনি হক খুব যথাযথভাবে মানুষের কাছে বর্ণনা করে দেন। কিভাবে? যে ইয ক্বারবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ইয, স্মরণ করুন, যখন ক্বারবা কুরবানান, যে তারা দুইজনে দুইটা কুরবানি দিয়েছিল। ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের থেকে একজনের কুরবানি কি হয়েছিল? কবুল করা হয়েছিল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কুরবানি কবুল করা হয় নাই। ঘটনা কি? ঘটনা হইল হযরত আদম আলাইহিস সালামের যুগে তো আর কোনো মানুষ ছিল না। উনি আর ওনার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহাস সালাম, তিনি ছিলেন। ওনাদের ঘরে সন্তান জন্ম নিত দুইজন দুইজন করে, জোড়া জোড়া, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। তো যে ছেলে যে মেয়ের সাথে একসাথে জন্ম নেয় তারা দুইজন হইল সহোদর ভাই বোন, মানে তারা আপন ভাই বোন হিসেবে সাব্যস্ত হতো। এদের সাথে বিবাহ হারাম হইত। এরপরে যে জোড়া হয় ওই জোড়ার সাথে ওই প্রথম জোড়ার বিবাহ শুদ্ধ হইতো, যেহেতু মানুষ ছিল না তখন, এই কারণে এটা ওনার শরীয়তে ওনার কালে জায়েজ ছিল। তো হাবিল কাবিল ছিল আদম আলাইহিস সালামের দুই সন্তান। তো হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে সেই মেয়েটা ছিল একটু অসুন্দর, আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেই মেয়েটা ছিল সুন্দরী, রূপসী। এখন যখন তাদের বিয়ের বয়স হইল তখন আদম আলাইহিস সালাম তিনি তাদেরকে বিবাহের ব্যবস্থা করতে চাইলেন। তখন বললেন যে হাবিলে করবে কাবিলের বোনকে, আর কাবিলে করবে হাবিলের বোনকে বিবাহ। কাবিল একটু ছিল বদতমিজ টাইপের, সে কয় যে না না, হাবিলের বোন তো সুন্দর না, আমার বোন সুন্দর, আমি আমার বোনকে বিবাহ করবো। বলেন নাউযুবিল্লাহ। তখন আদম আলাইহিস সালাম তো নবী, নবী না হইলেও তো শরীয়তে যেটা জায়েজ নাই এটা তো করার সুযোগ নেই। আদম আলাইহিস সালাম বললেন যে না, এটা কোনোভাবেই সম্ভব না। যখন কোনোভাবে এই ছেলেরা কথা মানতেছে না, তখন আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তাহলে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে, যেটা যার কুরবানি সহি হবে, যার কুরবানিটা কবুল হবে, তার সাথে ওই আকলিমা ছিল, ওই মেয়েটার নাম কি ছিল? সুন্দরী মেয়েটার নাম ছিল আকলিমা। তো ওই আকলিমাকে বিবাহ দেওয়া হবে।
পরবর্তীতে যেহেতু হাবিল সে দুম্বা পালন করত, হাবিলে একটি সুন্দর হৃষ্টপুষ্ট একটি দুম্বা পাহাড়ের উপরে রাখলো, আর কাবিলে সে কৃষিকাজ করত, গম এগুলো ফলন করত, সে কিছু গমকে নিয়ে পাহাড়ের উপরে রেখে দিল। এখন ঘটনা হইল, যখন তারা রেখে দিয়ে গেল, আমাদের যুগে আল্লাহ তাআলা কুরবানির এত সুন্দর ব্যবস্থা করছেন, আল্লাহ শুধু আপনার নিয়তটা নিবেন, নিয়তটা কুরবানিটা দেখবেন, অর্থাৎ আপনার নিয়তের কুরবানি নিয়ত ঠিক আছে কিনা। কিন্তু গোশত যা আছে সবগুলো আপনি আমাকে দিয়ে দেন না, নাকি গোশত আপনি আল্লাহরে দিয়ে দেন? সাথে সাথে সবাই কিন্তু গোশত খায়, আল্লাহ কি করেন, গোশতটা আমাদেরকে হাদিয়া দিয়ে দেন। এটা হচ্ছে আমাদের যুগের কুরবানিতে। কিন্তু আদম আলাইহিস সালামের যুগের যে কুরবানি ছিল, কুরবানির নিয়ম ছিল যে ওই কুরবানির জিনিসটাকে আয়েশা, আকাশ থেকে একটা আগুন আসতো, আয়েশা সেটা পুইরা ছাই করে দিয়ে যাইত, যদি পুইরা ছাই করে যারটা দিয়ে যাইব তার কুরবানিও সহি হবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের জন্য সহজ করছেন, আমরা লাখ টাকা দিয়ে কুরবানি দেওয়ার পরেও আল্লাহ আমাদের থেকে কিনেন, শুধু আমাদের নিয়ত, আমাদের যে কুরবানিটা, ভিতরের যে কুরবানিটা, এটা দেখেন। আল্লাহ কিন্তু গোশত নিয়ে যান না। যদি বলতেন যে তুমি 5 লাখ টাকাতে গরু কিনে পরে রেখে দিবা, পুইরা যাইব, এটাও তো আমাদের মানতে বাধ্য হতো, ঠিক না? কিন্তু আল্লাহ কি করছেন, আমাদের জন্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য অনেক সহজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো যখন তারা দুই ভাই দিয়ে গেল, পরবর্তীতে তারা যখন আসলো, অর্থাৎ পরের দিন আয়েশা দেখলো যে হাবিলের যে কুরবানিটা ছিল দুম্বা, সেটাকে জ্বালিয়ে পুড়ে চারখার করে চলে গেছে আগুন। কিন্তু কাবিলের যেটা দিছিল তার কুরবানি কবুল হয় নাই। তখন কাবিল তো একটু এমনিতে রাগী, সে প্রথম থেকে উল্টাপাল্টা আচরণ করতেছে, তার মাথা নষ্ট হয়ে গেছে। কইলো যে কুরবানিও শেষ, বাবাও রাজি না, ভাইও তো রাজি না, ওই কেউই রাজি না, সুতরাং এভাবে হবে না, সোজা ফায়সালায় যাইতে হইব। সে বলতেছে তোমারে আমি হত্যা করব। বলেন না নাউজুবিল্লাহ। নিজের বাইরে কি করতেছে, হত্যা করব। এটা আয়াতে আছে, কোরআনের আয়াতে আছে। তখন হাবিলে বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ভাই এটা তো আর আমার ইচ্ছা হইছে না, আল্লাহ কবুল করছেন মুত্তাকি, যারা দিনদার, দিনবিরু, দিনের প্রতি যাদের ভালোবাসা আছে, আল্লাহর আইন যারা মানে, তাদের থেকেই তো কুরবানি কবুল করা হয়। সুতরাং এটা তো আমার কোনো দোষ নাই। তারপরে সে বলতেছে তোমারে আমি হত্যা করবই। তখন আয়াতে বলে যে হাবিলে বলতেছে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, তাহলে আমিও তোমার দিকে হাত বাড়াবো না। অর্থাৎ তুমি মারলে মারতে পারো, কিন্তু আমি আইন কানুন লঙ্ঘন করব না। বলেন না সুবহানাল্লাহ। উনি অনেক ভালো মানুষ ছিলেন, এই কারণে উনি হত্যার মতন কাজ উনি নিজে করেন নাই। বাস এভাবে যখন চলতেছিল, তার মনে তো, কাবিলের মনে তো দুঃখ লাগিয়ে আছে যে বাইরে যদি হত্যা না করতে পারি, তাহলে তো এই বোনকে আমার বিবাহ করা সম্ভব হবে না, সুতরাং ভাইকে হত্যা করতেই হবে। আল্লাহর আয়াতে বলেন ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, তার ভাইকে হত্যা করার জন্য তার নফসে তাকে বারবার চাপ সৃষ্টি করতেছিল, সর্বশেষ তার ভাইকে সে হত্যা করে দিল। ফাআসবাহা মিনাল খাসিরিন, সাথে সাথে সে নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এখন পর্যন্ত পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে, হত্যাকাণ্ডের একটা গুনাহের অংশ এই কাবিলে পাইতেই থাকবো। বলেন নাউজুবিল্লাহ। ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেই হত্যার আদর্শ বা ইয়েটা জারি করছে, হত্যার যে নিকৃষ্ট কালচারটা সেই জারি করেছে। সুতরাং যেহেতু কবুল হইল না,
সে তাকে হত্যা করলো। এরপর আয়াতে আল্লাহ বলেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। কারণ পৃথিবীতে তো এর আগে কেউ এমন মরে নাই, আর কাবিল তো আর দেখে নাই যে লাশকে কিভাবে দাফন করতে হয়। সে মরা লাশ কাঁধে লেলে ঘুরে। পরবর্তীতে আল্লাহ তাআলা তার একটা ব্যবস্থা করলেন, একটা কাককে পাঠাইলেন, একটা মরা কাক দিয়ে আরেকটা কাককে পাঠাইয়া এমনি খুদা খুদা, অর্থাৎ কাবিলের সামনে একটা মরা কাককে নিয়ে আরেকটা জেতা কাকে খুদা খুদা মরা কাকটাকে মাটির নিচে তুইতেছে, এটা দেখাইছেন। এর দ্বারা কে ওই কাবিলে বুঝতে পারলো যে কিভাবে তার ভাইয়ের লাশটাকে কি করা যায়, মানে দাফন করা যায়। যখন সে বলতেছে ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস যে আমি তো একটা কাক থেকে আরো অদম নিকৃষ্ট, একটা কাকের মতনও আমার বুদ্ধি নাই। ফাআসবাহা মিনান নাদিমিন, সে সবচাইতে বেশি লজ্জিত হয়ে গেল। সুতরাং এই যে কাজটা করছে সে কেন করলো? সে এই যে কুরবানির মাধ্যমে, কুরবানি শেষ, কুরবানির মাধ্যমে পরীক্ষা ফেল হয়েছে, তখন সে তার মাথা নষ্ট হয়ে গেছে। এভাবে আসলো কুরবানির প্রথম কাজ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনার কুরবানির মাধ্যমে আমাদের যে কুরবানিটা আসতেছে, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের যে সর্বোচ্চ কুরবানি করেছিলেন সেটা থেকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের যখন ৮৬ বছর, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটি ভালো সুসন্তান দান করেন। তখন আল্লাহ তাআলাও উনার দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আল্লাহ উনাকে একটা সুসংবাদ দিলেন যে তোমার একজন ধৈর্যশীল, সুন্দর ধৈর্যওয়ালা একটা ছেলে তোমাকে আমি উপহার দেব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে বাচ্চা হইতেছিল না। সারা আলাইহিস সালাম ছিলেন ওনার স্ত্রী। অনেক দিন হয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে আমার বউ তো বন্দা। তো সারা আলাইহিস সালাম তিনি মনে করলেন যে যেহেতু আমার বাচ্চা হবে না, আমি আরেকটা বিবাহ করাইয়া দিই। উনাকে ফেরাউন, মিশরের সম্রাট, একটা বাদী দিয়েছিলেন, হাজেরা আলাইহিস সালাম। ওই বাদীকে ওনার স্বামীর কাছে উনি সুপর্দ করলেন খেদমতের জন্য। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করে নিলেন। ওই হাজেরা আলাইহিস সালামের ঔরসেই হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। এটারই আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন। পরবর্তীতে আবার সারা আলাইহিস সালামের গড়েও জন্ম নিয়েছিল বাচ্চা, ওনার নাম হইল হযরত ইসহাক আলাইহিস সালাম, অর্থাৎ পরবর্তীতে জন্ম নিয়েছে। যাই হোক, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আমাদের যে মূল ঘটনা, যখন হাজরা আলাইহিস সালাম বাচ্চা জন্ম দিলেন, বাচ্চা যখন বড় হইল, একটু 13-14 বছর হইল, আল্লাহ বলতেছেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন ইসমাঈল আলাইহিস সালাম একটু বড় হইয়া হাঁটাচলা করেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি স্বপ্ন দেখাইলেন। স্বপ্নে দেখলেন যে উনি ওনার ছেলেকে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছেন। তো এটা একটা পরীক্ষা শুরু হয়ে গেল আবার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। সরাসরি যদি আল্লাহ বলতেন তাহলে এটা ছিল একটা সহজ, যে সরাসরি বলতেছে জবাই করে নিল। যখন স্বপ্নের মাধ্যমে বলছে, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীগণের স্বপ্ন এটা হচ্ছে সত্য, তারপরে তো কোনো ব্যাখ্যা বিশ্লেষণের একটা সম্ভাবনা নিয়ে আসছে। আল্লাহ তাআলা এটার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের মনের পরীক্ষাটা ভালো করে করার জন্য করছেন,
যখন এই কথা যখন তিনি দেখলেন স্বপ্নে, সাথে সাথে তিনি তেনার ছেলেকে মিনায় নিয়ে যাইলেন। যাওয়ার পথে আবার অনেক ঘটনা হয়েছে। 3বার শয়তানে ওনাকে বাধা দিয়েছিল। ওই যে জামরায় আমরা যে জামরা মারি, পাথর মারি, 3 জায়গায়, যারা হাজি সাহেব আছেন এরা জানেন 3 জায়গাতে কি মারতে হয়, পাথর মারতে হয়। তো ওই 3টা জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামকে শয়তানে বাধা দিয়েছিল। বাধা দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে ওনার শয়তানের উপরে নিক্ষেপ করেছিল। এই কারণেই এই জামরে, অর্থাৎ জামরে একবার, আকাবা, এরপরে উলা, উস্তা, আখেরা, একটার পরে একটা, এভাবে আমরা কি করতে হয়, 10, 11, 12 তারিখে এই জামরার মধ্যে পাথর মারতে হয়। সুতরাং এমন অনেক ঘটনা রয়ে গেছে, কিন্তু মূল ঘটনাটা হইল যখন ওনাকে মিনায় নিয়ে গেল তখন তিনি বললেন যে আমি তো বাবা দেখেছি, আমি তোমাকে জবাই করতেছি, তোমার কি মতামত তুমি একটু বলো। যদিও আল্লাহর আদেশ মতামত নেওয়ার দরকার ছিল না, কিন্তু তারপরও ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আমার ছেলে তার কতটুকু যুক্তি বা কি চায়, তারও তো একটা মতামত নেই। মতামতে যদি উনি নাও করতো, তারপরও ইব্রাহিম আলাইহিস সালাম নবী, উনি উনার আল্লাহর আদেশ বাস্তবায়ন ঠিকই করতেন, কারণ এরা তো আর আমাদের মতন ঈমানওয়ালা না, এরা তো নবী। তারপরে একটা প্রশ্ন করলেন নাকি, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম তো ছিলেন ভবিষ্যৎ নবী। তিনি বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি সাথে সাথে বললেন ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অতি অচিরেই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন নাই যে আমি নিজে ধৈর্যশীল, এটা বলেন নাই, বরং কইতেছে যে আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমার আগে আমাদের নবী কিরাম আরো যারা আছে অনেকেই অনেক বিষয়ে ধৈর্য ধারণ করে গেছে, সেই ধৈর্য ধারণকারীদের সাথে আমিও একজন হয়ে যাব ইনশাআল্লাহ। বাস তারা যখন একমত হইল, তারপরে তাফসীরের কিতাবে লিখেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা যেহেতু আমাকে আপনি কুরবানি দিবেনই, তাহলে আপনি আমার হাত দুইটা বেঁধে নেন, আর নাহলে তো আমি লড়ালড়ি করব, রক্ত পড়বে। দুইটা হাত বেঁধে নেন, এরপরে আমাকে মুখের মধ্যে, চোখের মধ্যে একটা কাপড় বেঁধে নেন, এরপরে আপনার কাপড়গুলো গুটিয়ে নেন, আপনার চাকুটাকে একটু দাঁড় করে নেন। এভাবে সব হওয়ার পরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এভাবে তারা দুইজনে আত্মসমর্পণ করছে। ইসমাঈল আলাইহিস সালামকে শুয়াইয়া কপালটাকে একটু মাটির দিকে দিয়ে একটু ঝুঁকাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছুরিকে ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে চালানো শুরু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় পরীক্ষা আপনি আমি পারমুনি, বলে ছেলের গলার মধ্যে কইবে হুজুর আমি তেলে পারতাম না, মানে সবাই না কইরা লাগবো, না কইরা ওই যে আল্লাহর অবাধ্যতা শুরু কইরা দিব, এটা স্বাভাবিক। কিন্তু নবী তো উনি কত বড় ঈমানওয়ালা ছিলেন, উনি শুরু করে দিয়েছেন, জবাই শুরু করে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতারা, বিশেষ করে আসমানের ফেরেশতারা, তারা চিৎকার শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে খালি তাসবিহ জপতে থাকতে থাকলো, চিৎকার করতে থাকলো। তখন আর আল্লাহর কাছে বলতে থাকলো, আল্লাহ এই বৃদ্ধ লোকটাকে আর পরীক্ষা করেন না, আপনি ওনাকে একটা সমাধানে দিয়ে দিন। সাথে সাথে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে তুমি একটি দুম্বা নিয়ে, বেহেশতের দুম্বা নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম উপর থেকে, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে যখন দেখতেছেন যে কাটতেছেই, কাটে না, গলা কাটতেছে না, কিন্তু উনি চেষ্টা করতেছেন, আল্লাহই না করছে চাকুকে যে না তুমি কাটিও না, চালাইতেছেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসলেন এবং বলতে থাকলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুম্বা দেখলেন, তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তখন ইসমাঈল আলাইহিস সালাম যখন আবার তিনি দুম্বা দেখলেন, তখন তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের কথাই এই তাকবীরটা। এর পরবর্তীতে দুম্বা নিয়ে ওনার ইব্রাহিম আলাইহিস সালামের ইয়ের ভিতরে, অর্থাৎ ছুরির নিচে ধরে দিলেন। দুম্বা
দুম্বাকে জবাই করা হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা সুন্দর প্রথা চালু করে দিলেন, যার মাধ্যমে আর আপনি আমাকে আপনার কলিজার টুকরা ছেলেকে আর জবাই করতে হয় না। যদি জবাই করাইতেন আর বলতেন, আইন করে দিতেন আল্লাহ, তাহলে আমাদের মতন কমজোর ঈমানওয়ালারা এই আইন পালন করা আমাদের জন্য অনেক কঠিন, বা অনেকে করতোই না। হ্যাঁ, অনেকে যারা প্রকৃতির মধ্যে তারা তো করতো, কিন্তু আল্লাহ তাআলা এই বড় পরীক্ষা থেকে তো আমাদেরকে কি করে দিয়েছেন, বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলতেছেন, হে ইব্রাহিম, ইব্রাহিমকে আল্লাহ নিজে ডাকতেছেন, ওয়াদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, বাস্তবে রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি যারা সৎকর্মশীল তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি তাকে দান করেছি, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের বিপরীতে আমি একটি সুন্দর, একটি সম্মানিত বেহেশতের দুম্বা, বড় একটি দুম্বা তার পরিবর্তে কুরবানির জন্য দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে এই কুরবানির পশু জবাইয়ের জন্য আহ্বান জানিয়েছেন। হাদিস শরীফে আছে, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, হে মানুষ সকল, আলা কুল্লি আমিন, আলা কুল্লি আহলিন, প্রত্যেক পরিবারের উপরই প্রত্যেক বছরই তোমাদের উপর কুরবানি ওয়াজিব করা হলো। সুতরাং যাদের উপর কুরবানি ওয়াজিব হবে, আমরা কি করব, কুরবানি আদায় করব। এখন আসেন, কাদের উপর কুরবানি আসবে? নেশাব পরিমাণ মালের মালিক, যে ওনার নেশাব পরিমাণ মাল এর মালিক কারা? যারা 7.5 ভরি স্বর্ণের মালিক, অথবা 52.5 ভরি রূপার মালিক। 7.5 ভরি স্বর্ণের মালিক তো অনেকেই না, কিন্তু 52.5 তোলা রূপার মালিক অনেকেই। অথবা এটার মূল্য যদি থাকে, মূল্য প্রায় 68,000 টাকা পর্যন্ত, অর্থাৎ ধরে নেন আপনার সর্বোচ্চ ধরে নেন 70,000, কম বেশ মিলাইলে 70,000 টাকা যদি আপনার কাছে উদ্ধৃত থাকে, অর্থাৎ পারিবারিক খরচ সমস্যা সব কইরা ছেড়ে যদি আপনার কাছে 70,000 টাকা থাকে, অথবা রূপা থাকে 52.5 তোলা রূপা, অথবা স্বর্ণের ক্ষেত্রে যদি বলেন 7.5 ভরি স্বর্ণের দাম যা আছে এতটুকু থাকে। যদিও স্বর্ণের ব্যাপারটা অনেকের কাছেই নাই, কিন্তু এই রূপার দিকে লক্ষ্য করলে অনেকের কাছে এমন টাকা লক্ষ টাকার মতো আছে। তো যাদের কাছে আছে আমরা এই কুরবানিটা আদায় করে দিব। কুরবানি পশু কয়টা? কুরবানির পশু অনেকগুলো রয়েছে। একটা হচ্ছে উট, এরপর হচ্ছে মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো দ্বারা কুরবানি দিতে পারবেন। গৃহপালিত হতে হবে। বন্য গরু দিয়া যদি আমি কুরবানি দেই, কুরবানি হবে না। সুতরাং গৃহপালিত হতে হবে। একটা ছাগল একজনের নামে দিতে পারবেন, একটা নামে দিতে পারবেন। একটা দুম্বা, একটা ভেড়া একজনের নামে দিতে পারবেন। একটা গরু 7 জনের নামে দিতে পারবেন। 7 জনে মিললে যদি একটা গরু দেন, এটাও কুরবানি হবে। একটা উটও 7 জনের নামে, মহিষ হইলেও 7 জনের নামে দিতে পারবেন। উটের বয়স কত হতে হবে? কমপক্ষে 5 বছর হতে হবে। 5 বছরের যদি নিচে একদিন কম হয়, তাহলে ওই উট দ্বারা কুরবানি হবে না। সুতরাং 1। 2 নম্বর, গরু মহিষের বয়স কত হতে হবে? 2 বছর। 2 বছরের নিচে যদি একদিনও হয়, 1 ঘন্টা হয়, তারপরেও আপনার কুরবানি হবে না। সুতরাং গরু কেনার সময় আমি লক্ষ্য করব, মানুষকে জিজ্ঞাসা করব, বা যে বিক্রি করতে আনছে তাকে জিজ্ঞাসা করব সে কতটুকু পরিমাণ, অর্থাৎ এটা কি 2 বছরওয়ালা কিনা। অনেক গরু দেখা যায় দেখতে বড় সড়ো, কিন্তু 2 বছর হয়েছে না। আপনিও নিয়ে আসলেন, বিক্রেতা বাটপারি করে বিক্রি করলো, তাহলে ওই বিক্রেতাকে আল্লাহ কাল কিয়ামতের মাঠে ধরবেন। আর আপনি আমাকে তো এত বেবুলা হওয়ার জন্য বলে নাই, আপনি আমাকেও খুব, যারা বুঝে
অনেকের সময় আছে 2টা দাঁত হইলে 3টা দাঁত হইলে বলে 2 বছর হয়, এমন যারা বুঝে এমন বুঝমান লোক নিয়ে আপনি আমি গরুটা ক্রয় করব। আর না হইলে 2 বছরের নিচের গরু কিনে নিয়ে আসলেন বড় দীক্ষা, তাহলে তো আপনার কুরবানিটা হবে না। এটা শুধু জবাই হবে, খানা খাইতে পারবেন, কুরবানি যেটা আল্লাহ যেটা চাইতেছেন এটা হবে না। আর ছাগলের ক্ষেত্রে 1 বছর পূরণ হতে হবে, বেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর। তবে দুম্বার ক্ষেত্রে একটা আছে, সুযোগ আছে, 6 মাসের হইলেও হবে যদি দেখতে হৃষ্টপুষ্ট হয়। যদি দুম্বাটা দেখতে একটা ছাগলের 1 বছরের ছাগলের মতন একটু দেখতে মোটা ছোটা হয়, তাহলে আপনি ওই দুম্বাটা দিয়েও 6 মাসের দুম্বা দিয়েও কি করতে পারবেন, কুরবানি দিতে পারবেন। কুরবানি যার যার উপর, আপনার উপর যদি কুরবানি আসে আপনি দিবেন, বাবার উপর আসলে বাবা দিবে, এমনভাবে প্রত্যেকের নিজের উপর। আপনার কাছে টাকা থাকলে আপনি দিতে হবে, আপনার আব্বা দিচ্ছে এমনি হবে না, আপনার আব্বার পাশাপাশি আপনাকেও দিতে হবে যদি নিজে টাকা থাকে, না থাকলে তো নাই। এভাবে আমরা কুরবানিগুলো ইনশাআল্লাহ দিয়ে দিব। যদি কুরবানি দেই হুজুর লাভ কি, লাভটা তো শোনানো দরকার, নাইলে তো হুজুর লাভ শোনাইল না যে, আমরা তো লাভে বিশ্বাসী, ঠিক না? وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإنه নিশ্চয় কুরবানির জন্তুটা সেটা কিয়ামতের মাঠে আসবে বিকুরুনিহা তার শিংগুলো নিয়ে, ও আশআরিহা এবং তার চুলগুলো নিয়ে, ও আজলাফিহা এবং তার খুরগুলো নিয়ে। অর্থাৎ এগুলো অর্থাৎ চুল পরিমাণ, চুল যতটা আছে এতটা সব আপনি আমার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এক হাদিসে আছে যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম বলতেছে হুজুর কুরবানি কি এটা, মা হাযিল আদাহি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আদর্শ। তখন তারা বলল ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরার কি লাভ, আমাদের তো কিছু লাভটা আছে কিনা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা চুলের বদলা একটি করে নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, তাহলে লুমের ব্যাপারে কি বলবেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতুন, দুম্বা দিলেও দুম্বার যতটা লুম আছে, যতটা চুল আছে, এই চুল পরিমাণ নেকি আপনি আমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই তো সওয়াব আছে, ওই পাশাপাশি আল্লাহর আদেশ, আল্লাহর আদেশের ক্ষেত্রে সওয়াব থাকলেও আপনাকে করতে হবে, না থাকলেও করতে হবে। আল্লাহ বলতেছেন কি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য তুমি নামাজ পড়ো, ওয়ানহার এবং তুমি কুরবানি করো। সুতরাং এই আদেশের পরে আপনি আমাকে সওয়াব যদি আল্লাহ নাও দেন, দিবেন, আল্লাহ তো দিবেনই, দেওয়ার কোনো শেষ নাই, তারপরও আপনি আমাকে কি করতে হবে, যাদের উপর ওয়াজিব হয়ে যাবে আমরা কুরবানি দিতেই হবে, এটা আল্লাহর আদেশ। বাস, এখানে কোনো ধরনের এই যে এশকেল বাজানো, অনেক সময় আছে অভিযোগ করে অনেকে যে এত গরু কুরবানি দিলে তাইলে অত গরু যদি দেওয়া হয় তাহলে তো বাজারের মধ্যে গরু শর্ট পড়ে যাইব। না না না, শর্ট পড়ে যাইব কি না যাইব এটা যে আল্লাহ সৃষ্টি করছেন, যে আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, যে আল্লাহ গরু সৃষ্টি করছেন সে আল্লাহই বুঝবে। আপনি আমি এই ধরনের প্রশ্ন করার কোনো ধরনের সুযোগ নাই, বরং আল্লাহ যে আদেশ করবে সে আদেশের কে মাথা পেতে মেনে নেওয়ার নামই মুসলমান। কেননা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালামকে তাকে আল্লাহ তাআলা বলছিলেন যে তুমি আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমি সমস্ত পৃথিবীর প্রতিপালক আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের সেই আত্মসমর্পণের দিকে লক্ষ্য করে আমরাও ইনশাআল্লাহ কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন।